পিতামাতা দুনিয়া থেকে চলে গেলে এবং তারা দুনিয়া থাকলে আমাদের কিছু হক আছে, সেই হকগুলো গুরুত্ব দেওয়া। যে মা বাবা জীবিত অবস্থায় তাদের প্রতি 7টা হক আছে। সন্তানের প্রতি কি আছে? 7টা হক। পিতামাতার প্রতি অনেক শ্রদ্ধাশীল হওয়া, তাদের সামনে জোরে কথা না বলা, উচ্চ স্বরে কোনো কথা না বলা, মনে প্রাণে তাদেরকে ভালোবাসা, মনে প্রাণে ভালোবাসা। তারপর সর্বদা তাদের কথা মেনে চলা, যে যখন যেটা হুকুম দিবে, আদেশ দিবে, সেটা ভালো হলে অবশ্যই মানতে হবে। তাদের খেদমত করা, মা বাবার কি করা? খেদমত করা। এই জিনিসটা আমাদের সমাজের মধ্যে খুব কম। আমরা ছোটোবেলা দেখতাম আমাদের মা বাবা আমাদেরকে বিভিন্ন কাজের অর্ডার দিত যে এটা করো সেটা করো, কিন্তু বর্তমান মা বাবা এই সন্তানদেরকে খেদমত করায় না, নিজে কষ্ট করে সন্তানদেরকে কি করায় না, এগুলো করায় না। এই জন্য সন্তানকে মাঝে মধ্যে টুকটাক কাজ করার জন্য অভ্যস্ত করা। যদি এই কাজ অভ্যস্ত না করান তখন সে বেয়াদব হয়ে যায়। কি হয়ে যায়? আপনি যদি মুরব্বী হিসাবে একটা অর্ডার দেন, বাবা এই ফ্যানটা একটু ছাড়ো, তখন সে কি করবে? বলবে আমি পারবো না, আর নয়তো সে একটা বেসকি মেরে চলে যাবে। যদি বলা হয় যে মসজিদটা একটু পরিষ্কার করো, বলবে যে পারবে না। এরকম এই যে সামাজিক খেদমত, পারিবারিক খেদমত, এই কাজগুলা সন্তানকে করানোর অভ্যস্ত করা। ওই যে একটা ঘটনা আছে না, আমরা আগে কবিতার এই বইয়ের মধ্যে পাইছিলাম যে বাদশাহ আলমগীরের সন্তান উস্তাদের পায়ের মধ্যে কি করতেছে? পানি ডাইলা দিতেছে। তো বাদশাহ কি করছে? এটা দেখছে, দেখে উস্তাদকে ডাকছে। এখন উস্তাদ তো মনে মনে ডরাইতেছে, আই হাই কি যে হয় আজকাল, বাদশার সন্তান দিদি আমি উজুর পানি ডালাইছি। তো বাদশাহ ডাকাই নিছে, নিয়া কি বলছে যে আপনি আপনার সন্তানকে সঠিক শিক্ষা দেন নাই, আপনি আপনার সন্তানকে পানি ডালতে অর্ডার দিছেন, বরং তাকে দিয়ে আপনার পাগুলো কি করানো উচিত ছিল? ডলে পরিষ্কার করানো উচিত ছিল। আমরা যখন ছোট্টবেলা মাদ্রাসায় পড়তাম, আমাদের উস্তাদদেরকে এরকমভাবে উজু করাই দিতাম, গোসলের সময় যতটুকু দরকার খেদমত করতাম। কিন্তু বর্তমান যুগে এগুলো নাই, মাদ্রাসার মধ্যে নাই, স্কুলে তো আরও আগেই নাই, মাদ্রাসার মধ্যেও নাই। এজন্য নিজের খেদমত নেওয়া, অন্যকে খেদমত করানোর এরকম এই অভ্যস্ত করা, শেখানো। আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে এরকম নেককার এবং খেদমত গুজার সন্তান হিসাবে কবুল করুন। প্রিয় মুসলমান ভাইয়ের আমার, তারপর হইতেছে তাদের সব সময় সুখে শান্তিতে রাখার চেষ্টা করা, নিয়মিত তাদের সাথে সাক্ষাৎ করা, দেখাশোনা করা। সন্তান যখন বড় হয়ে যায়, যেরকম আমরা বিভিন্ন জায়গার মধ্যে জীবিকার তাগিদ অথবা বিভিন্ন কাজে কর্মের জন্য দূরে চলে যাই, প্রত্যেকটা দিন একটা কি করা, মা বাবার ফোনে হইল কি করা, খোঁজ খবর নেওয়া। আর যদি সম্ভব হয় সপ্তাহে একদিন অথবা মাসে 1-2 দিন গিয়ে তাদের সাথে সাক্ষাৎ করা। মা বাবার কি মন চায় না যে সন্তানের ডাক শোনা? আমার সন্তান আমার আম্মাই একদিন ফোন না দিলে ফোন দেস না কেন? প্রত্যেক দিন ফোন দিতে, হয়তো আমি দিই, নাই তো আম্মা দিব। তো না দিলে একদিন যদি কোনো কারণে না দিতে পারে, পরে বলে। তো আসলে মা বাবা চায় যে আমার সন্তান, মানে যদিও তাদের প্রয়োজন নাই, তারপর তারা কি করে? টেনশন করে যে সন্তান কি অবস্থার মধ্যে আছে। তারা যে কষ্টে আছে সেটার কোনো খবর নাই, সন্তান নি কোনো কষ্টতে আছে, সন্তানের নি কোনো খারাপ অবস্থা আছে। তারপর তারা যদি দুনিয়া থেকে বিদায় নেয়, মৃত্যুর পরে 7টা হক আছে। তাদের মাগফিরাতের জন্য দোয়া করা, তাদের মাগফিরাতের জন্য সবচেয়ে বড় যে জিনিসটা দোয়া করা, নামাজ পড়া, নামাজের পরে তাদের জন্য একটু দোয়া করা। এটা করা কি কষ্টের কাজ? নামাজ পড়বেন একটু পয়রা সেরা, আমরা দোয়া করি না? প্রত্যেক অক্ত দোয়া করি। মা বাবা তাদের অবদান সবচেয়ে বেশি, এজন্য প্রত্যেক মা বাবার জন্য আমরা দোয়া করি। তারপর সোয়াব পৌঁছানোর অনেক মাধ্যম আছে। আপনি একটা সূরা 3বার সূরা ইখলাস পড়লেন, আল্লাহ এই সোয়াবের বিনিময় আমার মা বাবাকে আপনি মাফ করে দেন। অথবা 10 টাকা অসহায়কে দান করলেন, অথবা মসজিদের মধ্যে একটা টিস্যুর বাক্স দিলেন, অথবা মসজিদের মধ্যে আপনি এরকমভাবে একটা ফ্যান দিলেন, একটা লাইট দিলেন, সদকায়ে জারিয়া হিসাবে এটা সোয়াব আপনার মা বাবার আমলের মধ্যে পৌঁছতেই থাকবে। তারপর হচ্ছে তাদের সঙ্গী সাথী যারা, মা বাবার সঙ্গী সাথী যারা, চাচা, মামা, ফুপি, খালা যারা আছে, তাদের কিপত করা, তাদের খোঁজ খবর নেওয়া, তাদেরকে সম্মান করা। আমার মা বাবার সমবয়সী যারা, তাদের খোঁজ খবর নেওয়া, তাদের সম্মান করা। তারপর তাদের যদি কোনো ঋণ থাকে সেই ঋণটা পরিশোধ করা। তারপর তারা যদি মৃত্যুর পূর্বে কোনো ওসিয়ত করে যায় যে বাবা আমার জন্য এই টাকা এটা কইরো সেটা কইরো, অথবা কোনো একটা মসজিদের মধ্যে এরকম আমি ওয়াদা করছিলাম, এটা করছিলাম সেটা করছিলাম, এই ওসিয়তগুলা কি করা, যেগুলো শরীয়ত সম্মত,
শরীয়ত বিরোধী যেগুলো সেগুলো করলে হবে না। এখন আপনার বাবা বলছে যে আমার জন্য একটা মাজার কইরো, এটা করলে হইব? এরকম ওসিয়ত যেগুলো সেগুলো করা যাবে না। এরকম ওসিয়ত যেগুলো করলে সওয়াব হবে, সর্বদা তারা নেক পাবে, সেই ওসিয়তগুলো পুরা করা এবং সাধ্য মতে কমপক্ষে প্রত্যেক দিন যদি আমরা না পারি সপ্তাহে একদিন কি করা, মা বাবার কবর জিয়ারত করা। মা বাবার কবর কি করা? জিয়ারত করা। সপ্তাহে একদিনও যদি না পারি কমসে কম মাসে একদিন, মাসেও যদি না পারি কমসে কম বৎসরে একবার মা বাবার কবর কি করব? জিয়ারত করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে মা বাবার সুসন্তান হওয়ার তৌফিক দান করুন এবং প্রত্যেকের মা বাবা যারা দুনিয়াতে আছে তাদেরকে নেক হায়াত দান করুন। যারা দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ তাআলা তাদেরকে মাগফিরাত এবং জান্নাত নসিব করুন। সবাই বলে আমিন। পবিত্র জুমার নামাজ আদায় করার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে মহান রব্বুল আলামিনের কালিমাতুশ শুকর আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। যে বান্দা আল্লাহর নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা তার নিয়ামত বাড়ায় দেন। সুবহানাল্লাহ। আর ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যে আল্লাহর সামান্য নিয়ামত পেয়েও আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করে না, আল্লাহ তাআলা তাকে যে নিয়ামত দিয়েছেন সেগুলো তো কেড়ে নিবেনই এবং দুনিয়া এবং আখিরাতে তাকে কঠিন আযাবের সম্মুখীন করবেন। নাউযুবিল্লাহ। এজন্য আমাদেরকে সর্বাবস্থায় কি করা দরকার? শুকরিয়া আদায় করা দরকার। অসংখ্য গণিত দুরুদ ও সালাম মানবতার মুক্তির দূত ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজনাবিন রহমাতুল লিল আলামিন সাইয়্যিদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আমরা প্রত্যেক জুমায় মসজিদে এসে হাজির হই। আসলে পিছনের দিকে তাকাইলে মনে হয় দুই এক দিন হলো জুমার নামাজ। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই জুমা ও মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। আবার বলি আলহামদুলিল্লাহ। গত জুমা আমরা আলোচনা করেছিলাম যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আমাদের উপরে নবীজির 5টা হক আছে। কয়টা হক? প্রথম নাম্বার হচ্ছে নবীর উপরে ঈমান আনা। নবীজির উপর কি করা? ঈমান আনা। তারপর হচ্ছে দুনিয়ার সব কিছু থেকে নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসা। 3 নাম্বার হচ্ছে নবীজির আনুগত্য করা। আর 4 নাম্বার হচ্ছে সবচেয়ে বেশি নবীজিকে সম্মান করা। 5 নাম্বার হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা। উম্মত হিসাবে এই 5টা কাজ আমাদের কর্তব্য। আমরা এইগুলো করতে পারবো কিনা? এগুলো যদি আমরা না করতে পারি আমাদের মতন হতভাগা উম্মত আর কেউ হতে পারবে না। এজন্য অন্তরের মধ্যে সবচেয়ে বেশি মহাব্বত রাখতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সম্মানও রাখতে হবে। এজন্য মুহাদ্দিসিন ইকরাম বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যখনই উচ্চারিত হবে এবং শুনবে উভয়ের উপরে দুরূদ শরীফ পাঠ করা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে মিম্বরে যখন উঠে বসছেন তখন 3 বার আমিন বলছেন। এই আমিন বলার কারণ যখন সাহাবা ইকরাম জিজ্ঞাসা করেছেন তখন আল্লাহ রসুল বলেন যে জিবরাইল আলাইহিস সালাম আমার কানে কানে এসে বলতেছে যে ধ্বংস হোক ওই ব্যক্তি যে তার মা বাবা উভয়কে অথবা মা অথবা বাবা একজনকে দুনিয়ায় পাইল কিন্তু সে জান্নাত অর্জন করতে পারল না। তখন আল্লাহর নবীজি বলছে কি আমিন। দোয়া করছেন কে? শ্রেষ্ঠ ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম। তারপর দ্বিতীয় দোয়া করতেছে যে ধ্বংস হোক ওই ব্যক্তি যে রমজান মাস পাইল কিন্তু তার গুনাহসমূহ আল্লাহর কাছে তৌবা করে মাফ করাইতে পারল না।
তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমিন। তারপর বলছেন যে ধ্বংস হোক ওই ব্যক্তি যার সামনে আপনার নাম উচ্চারিত হয়, সে আপনার উপর দুরূদ শরীফ পাঠ করে না। আল্লাহ রসুল বলছেন আমিন। তো কত বড় একটা ভয়ঙ্কর দোয়া যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মের নাম উচ্চারিত হবে। আমরা দাবি করব যে আমি নবীজির উম্মত, আমি নবীকে সবচেয়ে বেশি সম্মান করি, ভালোবাসি, কিন্তু নবীর নাম যখন উচ্চারিত হবে আমার সামনে, অথবা আমি উচ্চারণ করব আর রাসূলের উপরে দুরূদ পড়ব না, এটা হতে পারে না। এজন্য মুহাদ্দিসিন ইকরাম বলেন, যদি কোনো মজমার মধ্যে, কোনো মজলিসের মধ্যে, বৈঠকের মধ্যে, কোনো সবার মধ্যে নবীজির নাম উচ্চারিত হয়, তাহলে একবার আদায় করা ওয়াজিব। সবাইকে একবার আদায় করা ওয়াজিব। আর প্রত্যেকবার যখন নবীজির নাম উচ্চারিত হবে, প্রত্যেকবার উচ্চারণ করা, দুরূদ শরীফ পাঠ করা, এটা হচ্ছে মুস্তাহাব। এই জন্য আমরা প্রত্যেকবার উচ্চারিত না করতে পারি, কমসে কম এরকম মজলিসের মধ্যে যখন নবীজিরকে নিয়ে আলোচনা হবে, তখন কমসে কম কি করা, একবার দুরূদ শরীফ পাঠ করা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ পাঠ করলে লাভ না লস? অনেক লাভ, অনেক ফজিলত আছে। এই ফজিলত বর্ণনা করে শেষ করার মতো নয়। এজন্য আমরা বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করব, হাঁটতে, বসতে, চলতে, সর্ব অবস্থায়। হাদিসের মধ্যে আসছে, যখন বান্দা দোয়া করে, যেই দোয়ার শুরুতে অথবা শেষে দুরূদ থাকে না, সেই দোয়া কবুল হওয়ার কি থাকে না, গ্যারান্টি থাকে না। এজন্য দোয়া করার আগে কি করা, দুরূদ শরীফ পড়া, অথবা দোয়ার শেষে দুরূদ শরীফ পড়া। আমরা যখন এরকমভাবে আল্লাহর কাছে দোয়া করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, নবীজির নামে দুরূদ শরীফ পাঠ করি, অথবা শেষ দিয়া পড়ি, যে শেষ দিয়া এরকমভাবে দুরূদ শরীফ পড়ে তারপর দোয়া শেষ করি। তো যাই হোক, আমরা এই দুরূদ শরীফের আমলটা আমাদের জীবনে একদম বাধ্যগত নিয়ে আসা, সর্ব অবস্থায় দুরূদ শরীফের আমল করা। তো আজকে জুমার দিন, আজকে আমরা আলোচনা করব যেই ব্যক্তির হক আসে, আল্লাহ তাআলার পরই নবীজির কথা চলে আসে। নবীর পর দুনিয়ার মধ্যে একজন মানুষের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তার মা বাবা। কে? তার মা বাবা। আল্লাহ তাআলা অনেক কোরআনের মধ্যে অনেক আয়াত আনছেন, যে আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলার কথার পরে মা বাবার কথা আনছে। যেরকম আল্লাহ তাআলা সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, যে তোমাদের উপর ফরজ করা হয়েছে আল্লাহ তাআলার ইবাদত। ইয়াহু, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমাদের মাতা পিতার প্রতি সৎ ব্যবহার করা। আমরা দুনিয়াতে আসার মাধ্যম হচ্ছে কি? মা বাবা। মা বাবা ছাড়া কেউ দুনিয়াতে আসতে পারছে? হযরত আদম আলাইহিসসালাম এবং হযরত হাওয়া আলাইহিসসালাম। হযরত আদম আলাইহিসসালামের মা বাবা আছে? ওনার কোনো মা বাবা নাই। আবার হযরত হাওয়া আলাইহিসসালাম, আদম আলাইহিসসালামের বিবি, আমাদের মাতা, ওনারও কিন্তু কি নাই, মা বাবা নাই। হযরত ঈসা আলাইহিসসালাম, উনি আসছেন মার মাধ্যমে, ওনার কিন্তু কি নাই, বাবা নাই। আল্লাহ তাআলা বলছেন নি সূরাতুল ইখলাসের মধ্যে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা মানুষকে মা বাবা ছাড়াও কি করতে পারে? সৃষ্টি করতে পারে। এটার বাস্তব প্রমাণ হচ্ছে হযরত আদম আলাইহিসসালাম। আবার আল্লাহ তাআলা মা বাবা ছাড়া পুরুষ থেকে নারীকেও সৃষ্টি করতে পারে। এটার বাস্তব প্রমাণ কি? হযরত আম্মাজান হাওয়া আলাইহিসসালাম। তারপর আবার বাবার সংস্পর্শ ছাড়া, বাবার সহবাস ছাড়া শুধুমাত্র মহিলার মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইতে পারেন কি না, এটার প্রমাণ হচ্ছে হযরত ঈসা আলাইহিসসালাম। আল্লাহ তাআলা এই যে আমরা বিবাহ হওয়া, একটা দম্পতি জীবন শুরু হওয়া, পুরুষ এবং নারীর মাধ্যমে সমাজের মধ্যে এরকমভাবে
স্বামী স্ত্রী স্বীকৃতি পাওয়া, তাদের মাধ্যমে এরকমভাবে দুনিয়ার মধ্যে মানব সন্তান তৈরি হওয়া, এটা হচ্ছে আল্লাহ তাআলার আদত, আল্লাহ তাআলার স্বাভাবিক অবস্থা। তো আর বাকিগুলো হচ্ছে আল্লাহ তাআলার কুদরত। তো আল্লাহ তাআলা সব কিছুর উপর ক্ষমতা রাখেন কিনা? ইন্নাহু আলা কুল্লি শাইইন কদির, আল্লাহ তাআলা সব কিছুর উপর ক্ষমতাশীল। তো আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠানোর মাধ্যম হচ্ছে মা বাবা। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা তোমাদের পিতামাতার প্রতি সদয় হও, তাদের প্রতি কি হও? সদয় হও। দুনিয়ার মধ্যে আসার পরে মা বাবা কত পরিমাণ কষ্ট করে, এটা যতক্ষণ পর্যন্ত একজন মেয়ে অথবা একজন পুরুষ বাবা না হবে, মা না হবে, ততক্ষণ পর্যন্ত তার কি হয় না? বুঝে আসে না। একজন মেয়ে যখন এরকমভাবে যুবতী হয়, বিবাহ হয়, সে যখন এরকমভাবে গর্ভ ধারণ করে, তখন বুঝতে পারে যে মা হওয়াটা কত কষ্টদায়ক অবস্থা। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার উপরে সবচেয়ে বেশি হক কার? আমার উপরে সবচেয়ে বেশি হক কার? তখন আল্লাহর রসুল বলছেন, তোমার মার, তোমার মার। তারপর বলতেছেন যে এরপর কার? তারপর রাসূলুল্লাহ বলতেছেন তোমার মার। তৃতীয়বার বলতেছে তারপর কার? সে বলছে অন্য কারো বলবে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারপরও তোমার মার। চতুর্থবার যখন জিজ্ঞাসা করছে তারপর কার? তারপর বলছে তোমার বাবা। এই জন্য একজন সন্তানকে লালন পালন করে বড় করার মধ্যে সবচেয়ে বেশি অবদান থাকে তার মায়ের। তার মা 100 ভাগের মধ্যে 70 ভাগ কষ্ট করে, আর 30 ভাগ করে কে? তার পিতা। কারণ সন্তান লালন পালন করা 24 ঘন্টা তার সেবার মধ্যে নিয়োজিত থাকা। একজন সন্তান যখন ভূমিষ্ঠ হওয়ার পর থেকে, ভূমিষ্ঠ হওয়ার আগ থেকে যখন গর্ভের মধ্যে চলে আসে, তখনই মার যে কি পরিমাণ কষ্ট শুরু হয়। ঠিকভাবে খাবার খাইতে পারে না, তার ইচ্ছা হইতেছে আরও খাইতে, কিন্তু খাইতে পারে না। ঘুমাইতে মন চায়, ঘুমাইতে পারে না। এরকমভাবে চলাফেরা করতে কষ্ট। এরকমভাবে সে সর্ব অবস্থার মধ্যে একটা মনে হয় বোঝা বহন করতেছে। যেরকমভাবে একজন মানুষ তার উপর একটা এরকমভাবে বস্তা নিয়ে ঘুরে, এরকম মনে হয় যে মায়ের গর্ভের মধ্যে যখন সন্তান চলে আসে, তখন মা চাইলে একটা আনন্দ চিত্তে দৌড় দিতে পারে না, চাইলেই হুটহাট করে চলাফেরা করতে পারে না। খুব সাবধানতার সাথে তার চলাফেরা করতে হয়, উঠতে হয়, বসতে হয়, খাইতে হয়, ঘুমাইতে হয়। ঘুমাইতে মন চাইতেছে, সে চাইলেই এদিক সেদিক, যেদিক খুশি সেদিক কাত হয়ে চিত হয়ে ঘুমাইতে পারে না। এই যে কষ্টটা, এটা একদিন 2 দিন নয়, 1 মাস 2 মাস নয়, দীর্ঘ 3 থেকে 4 বছর সময় মা সন্তানের জন্য এই একটা ধারাবাহিক রাত দিন 24 ঘন্টা কষ্ট করে যায়। তো এই জন্য আল্লাহ তাআলা মাকে এরকমভাবে সন্তানের উপর, সন্তানের কাছে মর্যাদা দিয়েছেন যে আল্লাহর রসুলের হাদিসের মধ্যে আসছে যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের যাদের মা আছে, আমাদের জন্য অনেক বড় একটা সৌভাগ্যের বিষয়, অনেক বড় একটা নিয়ামত যে মা দুনিয়ার মধ্যে আছে। কোনো হাদিসের মধ্যে আসছে, যদিও হাদিসের রেফারেন্স দুর্বল, যে মায়ের দিকে তাকাইলেই খুব সগীরা গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। এবং হজের সওয়াব হয়। সুবহানাল্লাহ। তো এই জন্য যাদের মা আছে, মাকে গুরুত্ব দেওয়া, সম্মান করা, সদয় হওয়া। আর যাদের পিতা মাতা উভয় আছে, তারা তো দুনিয়ার মধ্যেই জান্নাত পেয়ে গেছে। এজন্য যাদের মা বাবা আছে, বাকি জীবনটা যেন তাদেরকে আমরা এরকমভাবে খেদমত করে, তাদেরকে সেবা যত্ন করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, রিজার রব্বি রিজাল ওয়ালিদাইন, যে মা বাবার সন্তুষ্টির উপরেই আল্লাহ তাআলার সন্তুষ্টি। সুবহানাল্লাহ। কত বড় মর্যাদা দিছে যে যেই সন্তানের প্রতি মা বাবা এরকমভাবে খুশি থাকবে, রাজি থাকবে, সেই সন্তানের প্রতি আল্লাহ তাআলাও কি থাকবেন? খুশি থাকবে। আবার যেই সন্তানের প্রতি মা বাবা অসন্তুষ্ট হবে, সেই সন্তানের প্রতি আল্লাহ তাআলাও কি হবেন? অসন্তুষ্ট হবে। এরকম একটা ছোট্ট ঘটনা আছে যে এক ব্যক্তি, সম্ভবত ওনার নামটা জুরাইজ, সেই জুরাইজ একজন বিখ্যাত বুজুর্গ ব্যক্তি ছিল।
আল্লাহর ওলি ছিল, সে এরকমভাবে দিন রাত ইবাদত বন্দি করতো। তো মানুষের এরকম বিভিন্ন ঝামেলা, যখন সে বাড়িতে থাকে অথবা ইবাদতবন্দি করে, মানুষ তার কাছে আসে বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলে, তো তার একটু বিরক্ত লাগে। এই জন্য সে জঙ্গলের মধ্যে এরকম একটা ছোট্ট ঘর নির্মাণ করছে। সেই ঘরের মধ্যে একাকিত্ব থাকে আর সারা দিন রাত আল্লাহ তাআলার ইবাদত বন্দি করে। তো একদিন তার মা সেখানে গেছে, মা সন্তানের দরকার লাগছে, তো মা হাঁটতে হাঁটতে সেখানে গেছে, গিয়ে দরজা লাগানো, তারপর মা ডাকতেছে জুরাইস জুরাইস এরকমভাবে ডাকতেছে। তখন সে এরকম এই অবস্থার মধ্যে নামাজে দাঁড়ায় গেছে, কারণ সাধারণত নিষিদ্ধ অক্ত ছাড়া বুজুর্গ ব্যক্তিরা সারাদিনই নামাজ পড়তো। তো সে নামাজে যখন দাঁড়ায় গেছে, নামাজে নিয়ত বাঁধছে, সূরা কেরাত পড়তেছে, এই মুহূর্তে মার কণ্ঠ তার কানে বাজছে, মা ডাকতেছে। এখন সে ভাবতেছে আমি যদি নামাজ ছেড়ে দেই তাহলে আল্লাহ তাআলার কি হবে, এরকমভাবে হুকুম থেকে আমি দূরে চলে যাব, আর যদি মার ডাকে না সাড়া দেই তাহলে গুনাহগার হব। তো সে এরকমভাবে চিন্তা ফিকির করতে করতে এক প্রকার মার ডাকে কি করে নাই, নামাজ ভেঙ্গে আর সাড়া দেন নাই। তো মা অনেকক্ষণ ডাকার পরে সে মা চলে আসছে। একদিন গেছে, 2 দিন গেছে, 3 দিন গেছে, কয়েকদিন গেছে, সে শুধু সারাদিন নামাজ পড়ে। মা যখনই যায় তখনই গিয়ে দেখে কি নামাজ পড়ে। আর বুজুর্গ ব্যক্তিদের নামাজ আমাদের মতো নামাজ না। আমরা তো দাঁড়াইছি 1 মিনিট 2 মিনিট 3 মিনিটের মধ্যে নামাজ শেষ। তো তারা নামাজে দাঁড়াইছে, নামাজে দাঁড়াইয়া এরকমভাবে সূরা পড়ে, কেরাত পড়ে, মনে হইতেছে আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলতেছে, সুবহানাল্লাহ। তো তাদের নামাজ ছিল এরকম, তারা নামাজে যখন দাঁড়াইতো তখন সময়ের দিকে তাকাইতো না। আর আমরা তো সময় নির্ধারণ করি যে আমাকে 5 মিনিটে 4 রাকাত নামাজ পড়ে তাড়াতাড়ি যাইতে হবে, আমাকে 10 মিনিটে নামাজ শেষ করে দোকানে যাইতে হবে, বাসায় যাইতে হবে। তো সেই বুজুর্গ ব্যক্তি এরকমভাবে যখন 1 2 3 দিন তার মার ডাকে সাড়া দেয় নাই, তখন মা এক প্রকার বাধ্য হয়ে সন্তানকে বদদুয়া দিতেছে, বলতেছে তুমি এমন এক সময় আসবে, তুমি আমার ডাকে সাড়া দিছো না, তুমি মানুষের কাছে অপদস্থ হইবা, অপমানিত হয়ে তারপর কি করবা, তওবা করবা। তো এই বদদুয়া দিছে পরে। তো সে এরকমভাবে কিছুদিন যাওয়ার পরে, অনেক বছর চলে গেছে, তো যাওয়ার পরে তার কাছে একজন মুরিদ আসতো। মুরিদ বলতে সাধারণ ব্যক্তি আসতো, তার থেকে মাসলা মাসাইল জানতো, তার থেকে এরকমভাবে বিভিন্ন নসিহত শুনতো। তো যে ব্যক্তি আসতো সে ছিল একটা এরকমভাবে ব্যভিচার, জেনাকার। সে এরকমভাবে পতিতালয়ে গিয়ে এক অবৈধভাবে কি করতো, জেনা করতো, ব্যভিচার করতো, করে এরকমভাবে তার কাছে আসতো। তো ওই যেই মহিলার সাথে ব্যভিচার করতো, জিনা করতো, তো একটা সময় সেই মহিলা গর্ভবতী হয়ে গেছে। গর্ভবতী হওয়ার পরে সে তো এরকমভাবে সমাজের মধ্যে যখন জানাজানি হয়েছে, তখন মানুষ বলতেছে তোমার এই সন্তানের পিতাকে। এখন মহিলা জানে যে এই জঙ্গলের মধ্যে সে আসে, হয়তো সে এই ঘরের মধ্যে থাকে। তখন সে বলছে যে আমার এই সন্তানের পিতা যে, সে ওই জঙ্গলের মধ্যে একটা ঘরের মধ্যে থাকে। এখন ঘরের মধ্যে আয়সা যার সাথে সে রাত কাটাইতো, যার সাথে এরকমভাবে সে জিনা করত, তাকে দেখে নাই, গিয়ে দেখে যে ওই বুজুর্গ ব্যক্তি, নাউজুবিল্লাহ মিন যালিক, ওই বুজুর্গ ব্যক্তি ঘরের মধ্যে। কিন্তু ওই জেনাকারী, ব্যভিচারকারী ব্যক্তি সে এই বুজুর্গর কাছে আসতো, নসিহত শুনতো, মাসলা মাসাইল সম্পর্কে জানতো। এখন মহিলা মনে করছে এই ঘরের মধ্যে যে আছে সেই, কিন্তু আসলে কি ওই বুজুর্গ ব্যক্তি কি ছিলেন না, জেনাকার ছিলেন না। ওই যে মার বদদুয়া দিছে, মার বদদুয়া লাগিয়া গেছে। এখন সে কি করছে, এরকমভাবে মানুষ যখন তারে এরকমভাবে ঘেরাও করে ধরছে, তাকে টেনে হেসড়ে অপমানিত, লাঞ্ছিত, অপদস্থ করে গ্রামের মধ্যে নিয়ে গেছে। গ্রামের মধ্যে নিয়ে যখন এরকমভাবে জিজ্ঞাসাবাদ করতেছে, তখন সে বলতেছে যে আমি যে জিনা করছি না, এটার মানে তাকে জিজ্ঞাসা করতেছে, সে বলে আমি এরকম কোনো কাজ করি নাই। কিন্তু মহিলা তার উপরে অপবাদ দিয়ে দিচ্ছে, মহিলা আর কোনো কুল পাইতেছে না। প্রকৃত লোক যে তাকে আর পাইতেছে না, তাকে কি করছে, ওই গর্ভবতী সন্তানের পিতা বানাই দিচ্ছে। কিন্তু ওই গর্ভ যে সন্তানটা ছিল সেটা ভূমিষ্ঠ হয়ে গেছে। তখন সে বুজুর্গ বলতেছে যে আমি যে জেনা করি নাই এটার প্রমাণ এই বাচ্চা বলবে, আমি যে জেনা করি নাই এটার প্রমাণ কে দিবে, এই বাচ্চা বলবে। সুবহানাল্লাহ। তো সেই বাচ্চা কথা বলতে শুরু করছে যে এই লোকে আমার পিতা না, এই লোক কি না, আমার পিতা না।
তো এই যে বুজুর্গ ব্যক্তি, সে আল্লাহ তাআলার ইবাদত বন্দি করছে, বাচ্চা যে কথা বলছে এটা হচ্ছে তার কেরামতি। সে যে আল্লাহ তাআলার ইবাদত বন্দি করছে, তার কেরামতি হচ্ছে এইটা যে সে এরকমভাবে জেনা করে নাই। আর তার মার বদদুয়া হচ্ছে সেটা যে সে মানুষের সামনে কি হবে, মার ডাকে সাড়া না দেওয়ার কারণে দুনিয়াতে সাময়িকভাবে অপদস্থ হবে। এই জন্য প্রিয় মুসলমান ভাইয়ের আমার, আমরা নিজের মা বাবার চেয়ে অনেক সময় অন্যান্য আত্মীয় স্বজনকে অনেক সম্মান করি, গুরুত্ব দেই, তাদের খোঁজ খবর নেই, কিন্তু নিজের মা বাবার বেলা কি করি না, এই গুরুত্বটা দেওয়া হয় না। মা বাবা ডাকে, মা বাবার প্রয়োজন পড়ছে, সন্তানের কাছে বলে যে বাবা আস তোকে দেখি, এরকমভাবে আবদার করে, কিন্তু মা বাবার আবদার গুরুত্ব দেয় না। কিন্তু একটা সময় এই যে মা বাবা যদিও মুখ দিয়ে বলে না যে আল্লাহ আমার সন্তানকে অপমানিত করেন, আমার সন্তানকে কষ্ট দেন, কিন্তু এই মা বাবার ডাকে সাড়া না দেওয়া অথবা মা বাবার সাথে খারাপ ব্যবহার করার কারণে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তাদেরকে এমন সিচুয়েশনের মধ্যে ফালায়, তখন তারা দুনিয়ার এই বিভিন্ন পেসের মধ্যে পড়ে অপমানিত হইতে হয়, লাঞ্ছিত হইতে হয়, অপদস্থ হইতে হয়, অথবা সাময়িকভাবে তাদের আর্থিক সংকট হয়, অথবা তার বিভিন্নভাবে এরকম মুসিবতের মধ্যে পড়তে হয়। এই জন্য প্রিয় মুসলমান ভাইয়ের আমার, আল্লাহ তাআলা এই জন্যই বলছেন যে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলার ইবাদতের পরেই মা বাবার কথা নিয়ে আসছে। এরকম কোরআনের মধ্যে অসংখ্য জায়গার মধ্যে আল্লাহ তাআলার ইবাদতের পরে মা বাবার কথা নিয়ে আসছে যে তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করো, সদয় হও, তাদের সাথে উত্তম ব্যবহার করো, সুন্দরভাবে কথা বলো, এবং মা বাবাকে কিভাবে দোয়া করবে সেই দোয়াটা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে শিখাই দিয়েছেন। ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই জন্য প্রিয় মুসলমান ভাইরা আমার, আমরা আমাদের মা বাবার প্রতি সুন্দর ব্যবহার করব তো ইনশাআল্লাহ। এবং আমরা যারা মা বাবাও হয়েছি, আমাদেরও কিছু কি আছে, হক আছে। সন্তানকে সুন্দর নাম রাখা, দ্বীনি শিক্ষা দেওয়া, উত্তম আখলাকের চরিত্রের অধিকারী বানানোর জন্য তাদেরকে চেষ্টা করা। শুধুমাত্র জন্ম দিলাম আর সেন্টু বল্টু মল্টু একটা নাম রেখা দিলাম, এবং তাদেরকে যত অপসংস্কৃতি আছে সেগুলো শেখানোর জন্য চেষ্টা করলাম। বর্তমান যুগে এমনও ব্যক্তি দেখা যায়, আমাদের এলাকায় দেখছি যে সে নামাজও পড়ে, এরকমভাবে দিনের পথে চলে, হিজাব পরে মা, কিন্তু সন্তানকে নাচ গান শেখানোর জন্য ওই যে আপনার নৃত্যকলা একাডেমির মধ্যে ভর্তি করাই দিচ্ছে। এই নাচ শেখায় আপনার কি লাভ আপনি বলেন? এটা দ্বারা দুনিয়ার মধ্যেই কি ফায়দা হবে আর আখিরাতের মধ্যে কি ফায়দা হবে? গতকাল আমাদের নবীনগর জুলাই বিপ্লব গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে এবং যারা আহত হয়েছে তাদের স্মরণে একটা কনসার্ট করছে। এটা দ্বারা কি সওয়াব হয়েছে না গুনাহ হয়েছে? এই কনসার্টের মধ্যে মহিলারা গান গাইছে, আর তারা সারা রাত এরকমভাবে গানের দেখছে, শুনছে, মজা নিচ্ছে। তো প্রিয় মুসলমান ভাইয়ের, আমরা এরকম বেহুদা কাজ করি যেই কাজের না দুনিয়ার কোনো ফায়দা আছে না আখিরাতের কোনো ফায়দা আছে। এজন্য আমরা চেষ্টা করব আমাদের সন্তানদেরকে ভালো শিক্ষা দেওয়ার জন্য, উত্তম শিক্ষা দেওয়ার জন্য। আর পিতামাতা দুনিয়া থেকে চলে গেলে এবং তারা দুনিয়া থাকলে আমাদের কিছু হক আছে, সেই হকগুলো গুরুত্ব দেওয়া। যে মা বাবা জীবিত অবস্থায় তাদের প্রতি 7টা হক আছে, সন্তানের প্রতি কি আছে? 7টা হক। পিতামাতার প্রতি অনেক শ্রদ্ধাশীল হওয়া, তাদের সামনে জোরে কথা না বলা, উচ্চ স্বরে কোনো কথা না বলা, মনে প্রাণে তাদেরকে ভালোবাসা, মনে প্রাণে ভালোবাসা। তারপর সর্বদা তাদের কথা মেনে চলা, যে যখন যেটা হুকুম দিবে, আদেশ দিবে, সেটা ভালো হলে অবশ্যই মানতে হবে। তাদের খেদমত করা, মা বাবার কি করা? খেদমত করা। এই জিনিসটা আমাদের সমাজের মধ্যে খুব কম। আমরা ছোটবেলা দেখতাম আমাদের মা বাবা আমাদেরকে বিভিন্ন কাজের অর্ডার দিত যে এটা করো সেটা করো, কিন্তু বর্তমান মা বাবা এই সন্তানদেরকে খেদমত করায় না, নিজে কষ্ট করে সন্তানদেরকে কি করায় না, এগুলো করায় না। এই জন্য সন্তানকে মাঝে মধ্যে টুকটাক কাজ করার জন্য অভ্যস্ত করা। যদি এই কাজ অভ্যস্ত না করান তখন সে বেয়াদব হয়ে যায়। কি হয়ে যায়? আপনি যদি মুরব্বী হিসাবে একটা অর্ডার দেন, বাবা এই ফ্যানটা একটু ছাড়ো, তখন সে কি করবে? বলবে আমি পারবো না, আর নয়তো সে একটা বেসকি মেরে চলে যাবে। যদি বলা হয় যে মসজিদটা একটু পরিষ্কার করো, বলবে যে পারবো না।
এরকম এই যে সামাজিক খেদমত, পারিবারিক খেদমত, এই কাজগুলা সন্তানকে করানোর অভ্যস্ত করা। ওই যে একটা ঘটনা আছে না, আমরা আগে কবিতার এই বইয়ের মধ্যে পাইছিলাম যে বাদশাহ আলমগীরের সন্তান উস্তাদের পায়ের মধ্যে কি করতেছে, পানি ডাইলা দিতেছে। তো বাদশাহ কি করছে, এটা দেখছে, দেখে উস্তাদকে ডাকছে। এখন উস্তাদ তো মনে মনে ডরাইতেছে, আই হাই কি যে হয় আজকাল, বাদশার সন্তান দিদি আমি উজুর পানি ডালাইছি। তো বাদশাহ ডাকাই নিছে, নিয়া কি বলছে যে আপনি আপনার সন্তানকে সঠিক শিক্ষা দেন নাই, আপনি আপনার সন্তানকে পানি ডালতে অর্ডার দিছেন, বরং তাকে দিয়ে আপনার পা গুলো কি করানো উচিত ছিল, ডলে পরিষ্কার করানো উচিত ছিল। আমরা যখন ছোট্টবেলা মাদ্রাসায় পড়তাম, আমাদের উস্তাদদেরকে এরকমভাবে উজু করাই দিতাম, গোসলের সময় যতটুকু দরকার খেদমত করতাম। কিন্তু বর্তমান যুগে এগুলো নাই, মাদ্রাসার মধ্যে নাই, স্কুলে তো আরও আগেই নাই, মাদ্রাসার মধ্যেও নাই। এজন্য নিজের খেদমত নেওয়া, অন্যকে খেদমত করানোর এরকম এই অভ্যস্ত করা, শেখানো। আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে এরকম নেককার এবং খেদমত গুজার সন্তান হিসাবে কবুল করুন। প্রিয় মুসলমান ভাইয়ের আমার, তারপর হইতেছে তাদের সব সময় সুখে শান্তিতে রাখার চেষ্টা করা, নিয়মিত তাদের সাথে সাক্ষাৎ করা, দেখাশোনা করা। সন্তান যখন বড় হয়ে যায়, যেরকম আমরা বিভিন্ন জায়গার মধ্যে জীবিকার তাগিদ অথবা বিভিন্ন কাজে কর্মের জন্য দূরে চলে যাই, প্রত্যেকটা দিন একটা কি করা, মা বাবার ফোনে হইল কি করা, খোঁজ খবর নেওয়া। আর যদি সম্ভব হয় সপ্তাহে একদিন অথবা মাসে 1-2 দিন গিয়ে তাদের সাথে সাক্ষাৎ করা। মা বাবার কি মন চায় না যে সন্তানের ডাক শোনা? আমার সন্তান আমার আম্মাই একদিন ফোন না দিলে ফোন দেস না কেন, প্রত্যেক দিন ফোন দিতে, হয়তো আমি দিই নাই তো আম্মা দিব, তো না দিলে একদিন যদি কোনো কারণে না দিতে পারে পরে বলে। তো আসলে মা বাবা চায় যে আমার সন্তান, মানে যদিও তাদের প্রয়োজন নাই, তারপর তারা কি করে, টেনশন করে যে সন্তান কি অবস্থার মধ্যে আছে। তারা যে কষ্টে আছে সেটার কোনো খবর নাই, সন্তান নি কোনো কষ্টতে আছে, সন্তানের নি কোনো খারাপ অবস্থা আছে। তারপর তারা যদি দুনিয়া থেকে বিদায় নেয়, মৃত্যুর পরে 7টা হক আছে। তাদের মাগফিরাতের জন্য দোয়া করা, তাদের মাগফিরাতের জন্য সবচেয়ে বড় যে জিনিসটা দোয়া করা, নামাজ পড়া, নামাজের পরে তাদের জন্য একটু দোয়া করা। এটা করা কি কষ্টের কাজ? নামাজ পড়বেন একটু পয়রা সেরা, আমরা দোয়া করি না? প্রত্যেক অক্ত দোয়া করি। মা বাবা তাদের অবদান সবচেয়ে বেশি, এজন্য প্রত্যেক মা বাবার জন্য আমরা দোয়া করি। তারপর সোয়াব পৌঁছানোর অনেক মাধ্যম আছে। আপনি একটা সূরা 3বার সূরা ইখলাস পড়লেন, আল্লাহ এই সোয়াবের বিনিময় আমার মা বাবাকে আপনি মাফ করে দেন, অথবা 10 টাকা অসহায়কে দান করলেন, অথবা মসজিদের মধ্যে একটা টিস্যুর বাক্স দিলেন, অথবা মসজিদের মধ্যে আপনি এরকমভাবে একটা ফ্যান দিলেন, একটা লাইট দিলেন, সদকায়ে জারিয়া হিসাবে এটা সোয়াব আপনার মা বাবার আমলের মধ্যে পৌঁছতেই থাকবে। তারপর হচ্ছে তাদের সঙ্গী সাথী যারা, মা বাবার সঙ্গী সাথী যারা, চাচা মামা ফুপি খালা যারা আছে, তাদের কিপত করা, তাদের খোঁজ খবর নেওয়া, তাদেরকে সম্মান করা। আমার মা বাবার সমবয়সী যারা, তাদের খোঁজ খবর নেওয়া, তাদের সম্মান করা। তারপর তাদের যদি কোনো ঋণ থাকে সেই ঋণটা পরিশোধ করা। তারপর তারা যদি মৃত্যুর পূর্বে কোনো ওসিয়ত করে যায় যে বাবা আমার জন্য এই টাকা এটা কইরো সেটা কইরো, অথবা কোনো একটা মসজিদের মধ্যে এরকম আমি ওয়াদা করছিলাম, এটা করছিলাম সেটা করছিলাম, এই ওসিয়তগুলো কি করা, যেগুলো শরীয়ত সম্মত, শরীয়ত বিরোধী যেগুলো, সেগুলো করলে হবে না। এখন আপনার বাবা বলছে যে আমার জন্য একটা মাজার কইরো, এটা করলে হইব? এরকম ওসিয়ত যেগুলো, সেগুলো করা যাবে না। এরকম ওসিয়ত যেগুলো করলে সওয়াব হবে, সর্বদা তারা নেক পাবে, সেই ওসিয়তগুলো পুরা করা। এবং সাধ্য মতে কমপক্ষে প্রত্যেক দিন যদি আমরা না পারি, সপ্তাহে একদিন কি করা, মা বাবার কবর জিয়ারত করা, মা বাবার কবর কি করা, জিয়ারত করা। সপ্তাহে একদিনও যদি না পারি, কমসে কম মাসে একদিন, মাসেও যদি না পারি, কমসে কম বৎসরে একবার মা বাবার কবর কি করব, জিয়ারত করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে মা বাবার সুসন্তান হওয়ার তৌফিক দান করুন, এবং প্রত্যেকের মা বাবা যারা দুনিয়াতে আছে তাদেরকে নেক হায়াত দান করুন। যারা দুনিয়া ছেড়ে চলে গেছে, আল্লাহ তাআলা তাদেরকে মাগফিরাত এবং জান্নাত নসিব করুন। সবাই বলে আমিন।